কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রকৃতি আমাদের হাতছানি দিয়ে ডাকে, মনও হারিয়ে যেতে চাই সবুজের কোনো চোরা বাঁকে। নমস্কার, আমি মন্দিরা। আমাদের নতুন একটি ব্লগ নিয়ে আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা এসেছি টাশপুরকের আরেকটি মনোরম ঠিকানায়, সাজানো বাগানের এক সুন্দর নিরালায়। এটি এখানকার একটি অত্যন্ত জনপ্রিয় পার্ক। এই পার্কের প্রতিটি কোণ তার নিজস্ব সৌন্দর্য ও মাধুরীতে মোড়ানো। আজকে আপনাদেরকে এই পার্কেরই পুরোটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো, পরিচয় করাবো এখানকার ফুল, পাখি আর ঝর্ণাদের সাথে। আশা করছি এই পার্কের স্নিগ্ধতা ও কোমলতা আপনাদের মন ছুঁয়ে যাবে। আর এখানে ফুটে থাকা ফুলেদের সৌন্দর্য ও সবুজের সমারোহ আপনাদের মনের কোণে জমে থাকা ক্লান্তি ও বিষণ্ণতাকে কিছুটা হলেও দূরে সরিয়ে দেবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং এখানে ফুটে থাকা এই সুন্দর সুন্দর টিউলিপ ফুলগুলির সৌন্দর্যের মতো পার্কেরও সৌন্দর্য মাধুরীকে উপভোগ করুন। আমাদের ব্যস্ততম জীবনে এই রকম সুন্দর সাজানো পার্কের গুরুত্ব কিন্তু অপরিসীম। এখানকার মনোরম পরিবেশ, মুক্ত বাতাস একদিকে যেমন আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে, অন্যদিকে আবার আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরেও এক ইতিবাচক প্রভাব ফেলে যায়। তাই তো ছুটির দিনে বা সময়ের কোনো অবসরে আমাদের পছন্দের ঠিকানা হয়ে ওঠে এই রকমই সাজানো সবুজে ভরা কোনো একটি সুন্দর পার্ক। এই দেখুন এখানকার লোকজনও কেমন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, বসার জন্য ম্যাট, খাবার দাবার, বাচ্চা কাচ্চা, আবার কেউ কেউ তাদের পোষ্যটিকেও সাথে করে নিয়ে এখানে চলে এসেছে তাদের বন্ধু বান্ধব ও পরিবারের লোকজনদের সাথে সময় কাটানোর জন্য। এই রকম সুন্দরভাবে সময় কাটানোর ফলে তাদের কাজের মানসিক চাপ তো খানিক কমেই, সাথে পারিবারিক ও সামাজিক বন্ধনও কিন্তু অনেকখানি দৃঢ় হয়। তাছাড়াও এখানে সব রকমের সুবিধা আছে। খাবার দাবার সাথে করে না আনলেও কিন্তু ওই রেস্টুরেন্টটিতে গিয়ে খাওয়া যায়। আর এখানকার এই সবুজ পরিবেশের সাথে মিল রেখে তৈরি করা এই রেস্টুরেন্টটির সৌন্দর্যও কিন্তু মানুষজনকে বেশ আকর্ষিত করে। বলা ভালো, এই রেস্টুরেন্টটি এখানে আসা লোকজনদের শুধু খাবারই পরিবেশন করে না, তার নিজস্ব সৌন্দর্যের বিশেষত্বে তাদের মুগ্ধও করে। এছাড়াও মানুষজন চাইলে তাদের পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মীদের সাথে এখানে গিয়ে খানিকক্ষণ বসে আড্ডা, গল্প, খাওয়া দাওয়া করে কিছুটা সময় কাটাতে পারে। ফলে তাদের এই সময়টিও আরও সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে। এখানকার আরেকটি সুন্দর অংশ হলো এই সুন্দর লেকটি। এই দেখুন এখানে আবার একটা সুন্দর সাদা রাজহাঁস। রাজহাঁসের এই সরল সুশোভিত ভঙ্গিমা ও সৌন্দর্য দেখে কিন্তু মুগ্ধ হতে হয়। তবে এখানকার রাজহাঁসেদের গল্প আপনাদেরকে অন্য কোনো একদিন শোনাবো। ওই দেখুন দূরে সাদা রঙের একটা সুন্দর বেদি দেখা যাচ্ছে। এই জায়গাটিকে বলা হয় টেম্পল অফ লাভ। এটি এখানকার একটি সুন্দর ফটোজেনিক এরিয়া। ম্যারিড কাপলদের ফটো তোলার আদর্শ একটি স্থান। আসলে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে তাদের জীবনের সুন্দর মুহূর্তে তোলা ছবিগুলিকে আরও সুন্দর, জীবন্ত ও আকর্ষণীয় করে দেয়। এখানে আবার দেখুন এই লেকটিতে অনেকেই বোটিং করছে। এই বোটিং কিন্তু ভীষণ মজার এবং আনন্দদায়কও বটে। বোটিং করতে করতে একদিকে যেমন জলের ওপরে ভাসমান বিভিন্ন প্রজাতির জলচর পাখি ও রঙিন মাছেদের দেখতে পাওয়া যায়, তেমনি আবার জলের ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্যের প্যানোরামাকেও উপভোগ করা যায়। যদিও আজ আমরা শুধুই শুটিং করছি, বোটিং নয়। এখানকার এই পরিবেশটি কিন্তু
এখানে আসা মানুষজনদের একমাত্র আকর্ষণ নয়, ওই গাছের ডালে বসে থাকা পাখিগুলিও কিন্তু তাদের আকর্ষণের এক অন্যতম কারণ। কাঠি দিয়ে তৈরি করা তাদের এই সুন্দর সুন্দর বাসা তো বটেই, সাথে তাদের মনোরম কুজনও কিন্তু এখানকার পরিবেশটিকে অনেক সুন্দর ও মধুর করে তোলে। আমরা এবার চলে এসেছি পার্কের আরেকটি সুন্দর জায়গায়। এই দেখুন, এখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে। এই ঝর্ণার চারপাশের পরিবেশটিও কিন্তু বেশ অন্যরকম। চলুন ওপর থেকে আপনাদেরকে দেখাই। এই দেখুন, ঝর্ণার ওপর থেকে এই জায়গাটিকে কত সুন্দর দেখাচ্ছে। একদিকে ঝর্ণার জলের শব্দ, আর অন্যদিকে গাছের ডালে বসে থাকা ওই পাখিদের মিষ্টি কুজন এই জায়গাটিকেও বেশ মনোরম করে তুলেছে। এবার আমরা যাচ্ছি পার্কের পেছন দিকটিতে। চলে এসেছি। এখানে ফুটে থাকা বেশিরভাগ ফুলেরই একটা নিজস্ব মিষ্টি গন্ধ ও বর্ণ রয়েছে। দেখুন এই জায়গাটি কত সুন্দর। সব মিলিয়ে এই জায়গার সৌন্দর্য দেখে মনে হচ্ছে যেন এক টুকরো স্বর্গ নেমে এসেছে বাগানের এই সবুজ আঙিনায়। এটি হচ্ছে একটি ম্যাগনোলিয়া ফুলের গাছ। এই ফুলগুলি ভীষণ সুন্দর দেখতে, এছাড়াও এর একটা সুন্দর মিষ্টি গন্ধও আছে। আর এটি হলো চেরি গাছ। পুরো গাছ দেখুন কেমন সাদা ফুলে ভরা, আর এই ফুলের গন্ধেই মৌমাছিরা সব দিশেহারা। আর এই দেখুন, চেরি ফুলের ঠিক নিচেই ফুটে রয়েছে আমাদের ছোটবেলার সেই ইংলিশ বইয়ে পড়া ড্যাফোডিল ফুল। এখানে দেখুন আরেকটি অন্য রকমের ড্যাফোডিলও কিন্তু ফুটে রয়েছে। আর এটি হলো এখানকার একটি আর্ট মিউজিয়াম। এখানে বিভিন্ন সময় বিভিন্ন আর্টের প্রদর্শনী হয়। এবার আমরা এসে পৌঁছেছি পার্কের আরেকটি সবুজ ঠিকানায়। এই দেখুন, এখানে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে। বাঘের মুখাঙ্কিত ফোয়ারার এই চারধার দিয়ে জল পড়ছে। জলের আওয়াজ, ফোয়ারার সৌন্দর্য সব মিলিয়ে এখানে একটা সুন্দর দৃশ্যের সৃষ্টি হচ্ছে। ফোয়ারার এই জায়গাটিও কিন্তু ফটোপ্রেমীদের ফটো তোলার আরেকটি পছন্দের ঠিকানা। এছাড়াও এখানকার চারপাশের সবুজ গাছপালা, সাদা হলুদ এই সমস্ত সুন্দর সুন্দর ফুলেদের মেলবন্ধন এই জায়গাটির সৌন্দর্যকেও বহু গুণ বাড়িয়ে তুলেছে। আর এই দেখুন, ফুলেদের মাঝখান দিয়ে সাইকেল নিয়ে আসা আরেকটি সুন্দর ফুলকে। তবে শুধু ঘুরতে নয়, এখানকার এই মুক্ত খোলা পরিবেশে জগিং এক্সারসাইজ করতেও কিন্তু অনেকেই আসে। এই দেখুন, একটা গ্রুপ এখানে এসেছে। একটা সাইকেলিং এর গ্রুপ যাচ্ছে। দেখুন, এরকম ছুটির দিনে অনেকেই দেখি সাইকেলিং করতে বেরিয়ে পড়েছে। কেউ কেউ আবার এখানে এসে শরীরচর্চার এই উপকরণগুলিতেও কিছুটা কসরত করে তাদের খানিক ঘাম ঝরিয়ে যায়। এতে তাদের শরীর আর মন দুই ভালো থাকে। এখানে আবার দেখুন, একজন তার প্রিয় পোষ্যগুলিকে ঘোরাতে নিয়ে এসেছে। এখানে শুধু বড়দেরই নয়, ছোটদেরও খেলার নির্দিষ্ট একটি জায়গা আছে। এই যে এই জায়গাটিতে তারা সুন্দরভাবে নিরাপদে খেলতে পারে। আর এখানে এসে তারা তাদের নতুন নতুন বন্ধু তৈরি করারও একটি সুযোগ পায়। অন্যদিকে তেমনি আবার তারা তাদের পারিপার্শ্বিক পরিবেশটিকেও খুব ভালোভাবে চিনতে ও জানতে পারে। এতে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ খুবই ভালো হয়। আর এখানে বাচ্চাদের খেলাধুলা ও বিনোদনের বিভিন্ন উপকরণ থাকায় বাবা মারাও তাদের সময়টিকে সুন্দরভাবে কাটাতে পারে।
চারপাশের প্রকৃতির এই সুন্দর শান্ত সবুজ রূপ দেখে যে ভাষা আমার মনে কথা হয়ে ভেসে ওঠে তা হল, প্রকৃতির এই সুন্দর মনোরম রূপ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর কোনো রূপ খুঁজিতে চাহি না আর। আমি এই সুন্দর প্রকৃতিরই এক অংশ, আর প্রকৃতি আমার। আমরা আমাদের ব্লগের প্রতিটি পাতায় ইউরোপের এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্যকে সুন্দর করে তুলে ধরছি। এই বাগানটিকে মালিরা যেভাবে তাদের পারদর্শিতা, যত্ন ও ভালোবাসায় সুন্দর করে সাজিয়ে তোলে, একই রকমভাবে আমরাও আমাদের দর্শকদের জন্য সৌন্দর্যের সেরা প্রতিটি ফুল চয়ন করে সুন্দর করে মালা গাঁথি, যাতে তা তাদের হৃদয়কে স্পর্শ করতে পারে। আর আশা রাখি সেই ভালোবাসার, যা আমাদের কাছে নতুন উদ্যম ও প্রেরণার সঞ্চার করবে। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাদের কাছে এক রাশ মুক্ত তাজা বাতাসের মতো, যা আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে আপনাদেরকে সুন্দর সুন্দর নিত্য নতুন ব্লগ উপহার দিতে। আশা করছি আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছায় আমাদের আগামীর ব্লগ আরও সুন্দর হয়ে উঠবে। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটি আলোর সকালে, নতুন কোনো একটি ব্লগে। আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।